বিরতির পর স্বাগত। বছরের শুরুতেও থেমে নেই রেল দুর্ঘটনা। আর এই রেল দুর্ঘটনা কিন্তু আবারও সামনে এলো এবং তাতেই থমকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সে ছবি এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। রেল দুর্ঘটনার কবলে ভারতীয় রেল, লাইনচ্যুত মালগাড়ির বগি এবং থমকে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চাকা। দুর্ভোগে রয়েছে এই মুহূর্তে যাত্রীরা। তবে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যে ছবি দেখা যাচ্ছে, লাইনচ্যুত হয়েছে মালগাড়ি এবং তাতে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রীতিমতো থমকে যায়, যাত্রীরা দুর্ভোগের শিকার। তবে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? প্রত্যেকটা দিনই রেল দুর্ঘটনা, এটা নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা মুহূর্তে রেল দুর্ঘটনার খবর যেন উঠে আসছে, রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন সাধারণ যাত্রীরা। এবারে দেখো 2025 শুরু হতে না হতে আবারও রেল দুর্ঘটনা। তবে এক্ষেত্রে যদিও একটি মালগাড়ি দুর্ঘটনার কবলিত, এমনটাই তোমার খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে। সকালের যে খবর আমরা পাচ্ছি তোমার পশ্চিমবঙ্গের বীরভূম, যেখানে বীরভূমের তারাপীঠ রোড যে স্টেশন রয়েছে, সেই তারাপীঠ রোড স্টেশনের কাছেই তোমার এই একটি মালগাড়ি তোমার লাইনচ্যুত হয়। কয়লা বোঝাই ছিল সেই মালগাড়িটিতে। যে মালগাড়ি তোমার লাইনচ্যুত হওয়ার পর তোমার রীতিমতো আশপাশে মানুষজনের ভিড় জমে যায়, যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অন্যদিকে এই লাইনচ্যুত হওয়ার জেরে একাধিক এক্সপ্রেস ট্রেন, একাধিক তোমার প্যাসেঞ্জার ট্রেনের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তোমার একদিকে যেরকম দেরি তো হয়েছে, অন্যদিকে বড়সড় দুর্ঘটনার হাত থেকেও বেঁচেছে। দেখো সেক্ষেত্রে যেটা খবর, যে তোমার সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিক থেকে নাকি যাচ্ছিল এই মালগাড়ি ট্রেনটি। কয়লা বোঝাই মালগাড়িটি যখন যায় তখন একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে যায়। এবং ঘটনাটি তোমার একেবারে বীরভূমের তারাপীঠ রোড স্টেশনের যে দাঙ্গাল রেল গেট রয়েছে, সেই দাঙ্গাল রেল গেটের কাছেই হয়। দেখো সময় হিসেবে যেটা জানানো হচ্ছে যে 9টা প্রায় 45 নাগাদ, আনুমানিক 9টা 45-এ এই দুর্ঘটনা। তারপর থেকেই বর্ধমান এবং রামপুরহাটের যে আপলাইন রয়েছে, সেই আপলাইনে সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বীরভূম স্টেশনে দাঁড়িয়ে পড়ে বীরভূমের স্টেশনেই দাঁড়িয়ে পড়ে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, অর্থাৎ যে ভাগলপুর তোমার চলে যাচ্ছিল তোমার বিহারের উদ্দেশ্যে, সেই ভাগলপুর তোমার দাঁড়িয়ে যায়। এছাড়া শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস রয়েছে, শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা, সেই কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে পড়ে। হাওড়া আজিমগঞ্জ রয়েছে, যে আজিমগঞ্জ তোমার মুর্শিদাবাদের দিকে চলে যাচ্ছে, সেই আজিমগঞ্জ তোমার দাঁড়িয়ে পড়ে। গণদেবতা দাঁড়িয়ে পড়ে। এই যে তোমার একের পর এক যে ট্রেন, এই গণদেবতা বলো, আজিমগঞ্জ বলো, শিলচর কাঞ্চনজঙ্ঘা বা ভাগলপুর বন্দে ভারত বলো, প্রত্যেকটা ট্রেন কিন্তু এমন এমন জায়গাকে কানেক্ট করছে যে প্রতিদিন এই ট্রেনে হাজার হাজার নিত্য যাত্রীরা রয়েছেন, কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। প্রত্যেকের কিন্তু যাতায়াতের ক্ষেত্রে বেশ বিলম্ব পোহাতে হয় শুধুমাত্র এই দাঁড়িয়ে রেল অ্যাক্সিডেন্টের ফলে। অন্যদিকে দাঁড়িয়ে এই সমস্ত আপলাইনের ট্রেনগুলি বড়সড় দুর্ঘটনার হাত থেকে আজকে রেহাই পেয়েছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। কারণ দূর থেকে চালকরা দেখতে পায় যে ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরেই কিন্তু অনেকেই গাড়ি থামিয়ে দিচ্ছেন, গতি কমিয়ে দিচ্ছেন। অন্যদিকে তোমার ইতিমধ্যে রেলের পক্ষ থেকে এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হয় আজকে পুরো সকাল থেকে। তবে লাইন সারাইয়ের কাজ চলছে এখনো পর্যন্ত, যতটা দ্রুত গতিতে কাজ চালানো সম্ভব হয় ইতিমধ্যে সেই সামনে রেখে কাজ চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত জানানো হচ্ছে যেটা, যে শনিবার সকালে কয়লা বোঝাই মালগাড়ি চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে পড়ার একটি বগি সম্পূর্ণভাবে রেল ট্র্যাক থেকে ছিটকে পড়াতে সময় কিছুটা লাগছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে, ধীরে ধীরে এই লাইনে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হবে। নতুবা যতক্ষণ না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লাইনকে ঘোরানো হচ্ছে। মেন লাইনে যে সমস্ত ট্রেনগুলোকে রয়েছে, সেগুলোকে তোমার কড লাইন দিয়ে বের করা হচ্ছে, যাতে করে যাত্রীরা আর ভোগান্তির শিকার না হতে হয়। প্রায় তোমার 3 থেকে 4 ঘন্টা, তারও বেশি সময় ধরে যাত্রীরা দাঁড়িয়ে থাকছেন রেলের ভেতরে, কারণ তোমার ট্রেন এই লাইন দিয়ে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ ছিল প্রায় তোমার 6 থেকে 7 ঘন্টা। আর ধীরে ধীরে তোমার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীর গতিতে, এমনটাই খবর উঠে আসছে তারাপীঠ থেকে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ তারাপীঠ থেকে কিন্তু এই খবর উঠে আসছে, ফের দুর্ঘটনার কবলে রয়েছে ভারতীয় রেল। তবে এই মুহূর্তে রেল আধিকারিকরা তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং সবটাই দেখার চেষ্টা করছেন। তবে এই পুরো ঘটনায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে থমকে গেল, সে কথাই বা সেই খবরই কিন্তু এবার উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।